আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের সবাই দোয়ায় আমিও ভালো আছি। আর এই ভিডিওটা করা ছিল বেশ অনেক কিছুদিন আগে, যখন আসলে প্রচন্ড গরম পড়ছিল। আর এই প্রচন্ড গরম পড়ার কারণে গাছগুলো কেমন জানি শুকায় যাচ্ছিল। আমি সকালের দিকে আসলে এই মরিচগুলো আর এই টমেটোগুলো তুলতেছিলাম, মানে যখন পানি দিচ্ছিলাম তখন দেখলাম গাছগুলো জানি একেবারে কেমন হয়ে গেছে। তাই ভাবলাম যে এগুলো তুলে ফেলি, না হলে নষ্ট হয়ে যাবে। আর এই তো একটা টমেটো না দুইটা নষ্টও হয়ে গেছে। আর এই কাঁচা ঝালগুলো এত সুন্দর ছিল। আর এই তো এখানে এই যে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আসলে প্রচন্ড গরমের কারণে গাছগুলো ঠিক মতো পানি দেওয়া হচ্ছে না, আর একেবারে টমেটোগুলো কেমন জানি সাদা সাদা হয়ে যাচ্ছে। ভাবলাম যে কয়টা ভালো আছে সেগুলো আমি তুলে ফেলি। আর এই তো এখানে দেখেন টমেটো তুলতে যেয়ে আমি কি ভেবে জানি গাছ একেবারে উঠায় ফেলতেছিলাম। তারপরে আবার ভাবলাম রেখে দিই, মা তো দেখলে রাগ করবে যে গাছ তুলতে আসছি না টমেটো তুলতে আসছি। যাই হোক, এখানে টমেটো তোলা শেষে একেবারে চলে আসলাম বিকেলবেলা। আমরা এই তো এখানে আসছিলাম বটিয়াঘাটা আপনাদের ভাইয়ার সাথে। ওই যে আপনাদের ভাইয়া সামনে হাঁটতেছে আর আমি পিছনে। এসে তো পুরাই অবাক, এত সুন্দর জায়গা। আর এইগুলোকে কি ঘাস যেন বলা হয়, সন বলা হয় মনে হয়। এত সুন্দর মনে হচ্ছিল যে এখানে এসে ছবি টবি ফটোশুট করলে বেশ সুন্দরই লাগতো দেখতে। এত কথা বললাম, বলাই তো হলো না কেন আসছি এখানে। আসলে আম বাগানে আম নিতে আসছি। আর এত সুন্দর পরিবেশ দেখে তো আমার আসলে এত ভালো লাগতেছে বলারই বাইরে। আর আমি প্রথমবার আসছি, আগে কখনো আসিনি এখানটায়। আর এই তো আম বাগান, এখানে আবার ভুট্টা গাছ লাগাইছে, এত সুন্দর লাগতেছিল। আর ওই দিনকার যেহেতু কোনো লাভই হইল না, কারণ আম এখনো পাকে নাই। ওনারা বলছে যে এখনো 20 দিন 10-20 দিন সময় লাগবে আর কিছুদিন পরে আসার জন্য। আর এবার তো আমের ফলন নাকি তেমন একটা ভালো হয় নাই। আগে তো অনেক আম এখান থেকে নেওয়া হয়েছিল, আর এবার তেমন একটা আমি তো গাছে নেই যে কি নেব বুঝতেছিলাম না। আর এই তো আমের ছবি তুলতেছিলাম, মানে ভিডিও করতেছিলাম। আর ওইখানে লোকে বলতেছিল যে এবার তো আমই হয় নাই, আগেবার আপনাদের ওই পাশ থেকে ভালো আম দিতাম, আর এখন তো বেশি একটা আমই হয়নি এবার। আমি বলছিলাম যা হয়েছে তাই নিব, আর কি করার। আম তো আর নিতে পারলাম না, তারপর ওখান থেকে ঘুরে টুরে চলে আসলাম আমাদের আসলে ওই জমিতে। এখানটায় আবার রাত্রেবেলা খাওয়া দাওয়ার একটা আয়োজন ছিল। আর এই তো এখানে গ্রাম বোটানো হয়েছে, মানে আস্তে আস্তে করে এখানে সবকিছু সাজানো হয়ে গেছে। মানে পিকনিকের মতো একটা আয়োজন ছিল, আমাদের বড় ভাই রান্না করছিল। আর আসলে আমরা যে একটু খাওয়া দাওয়া করে মজা টজা করলাম রাতের বেলা, বেশ ভালোই লাগতেছিল। সবাই ক্যারাম বোর্ড খেলতেছে ওই পাশে, আর আমি ভাবলাম একটু অনেকদিন পর যেহেতু আসছি একটু ভিডিও করি। আর এই যে আমার পছন্দের ফুল, বেলি ফুল ফুটছে, এত সুন্দর ঘ্রাণ আসতেছিল তা বলার বাইরে। আসলে গাছের ফুল গাছেই শোভা পায়, ছিঁড়ে আনলে তো কিছুক্ষণ পর নষ্টই হয়ে যাবে, গাছে থাকলে তো অনেক সুন্দর লাগে দেখতে। আর এই যে বেগুন গাছ চাষ করা হয়েছে এই পাশটাতে, অনেকদিন আসা হয় না, তাই ভাবলাম রাতের বেলায় একটু ভিডিও করি, যেহেতু আসাই হয় না এখন ব্যস্ততার কারণে। আর এই তো ফুলগুলো কেমন জানি মরে মরে যাচ্ছে শুকিয়ে। আর এটা হচ্ছে, আর এই তো এখানে ফুল চাষ করা হয়েছে, আর ওই পাশটাতে তরমুজ গাছ লাগানো হয়েছে। আর এই তো এখানে খাওয়া দাওয়ায় বসে গেলাম, খাসির মাংস আর রুটি আর কোক আনা হয়েছে। আমরা সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করতেছিলাম। এক বড় ভাই আসছিল, ভাবি আসছিল, আর আমরাই। আর এই তো ওই দিনটাতে অনেকক্ষণ বাইরে মজা টজা করলাম। বাবুরে যেহেতু বাসায় রেখে আসছিলাম, তাই আবার তাড়াতাড়ি বাসায় যাওয়ার একটা টেনশন ছিল বাসায়। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।